জয় গুরু। আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটা হলো আমরা যে বলতে পারেন নাম ধ্যান আর ইষ্টভৃতি নিয়ে তো বিভিন্ন রকম কথা শুনে থাকি। তারই ভিতর থেকে একটা কথা নিয়ে যেটা আজকে আলোচনা করা হবে তা হলো আগে ইষ্টভৃতি নাকি আগে নাম ধ্যান, কোনটার আগে প্রয়োজন, এ নিয়ে আমরা অনেকেই জানতে চাই, তাই না? তো সেই সম্বন্ধেই আজকের এই আলোচনার মাধ্যমে আমরা কিছু কথা জানার চেষ্টা করব, যা শ্রী শ্রী ঠাকুর তো সেসব কথা বলেছেন এবং তৎসহিত আমরা বর্তমান পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের বলা এই বিষয়ে কিছু কথা আমরা শুনবো। এমনকি তিনি কি করেন তাও আজকে আমরা এই আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করব। তার কারণ কথাটা কিন্তু তারই বলা, আমার বানিয়ে বলা কিন্তু কোনো কথাই এখানে আমি বলবোই না। তার কারণ তার কথাকে সবসময় ডাইরেক্টলি বলতে হয়, কোনো বানিয়ে বা কল্পনা করে বলাটা ঠিকই না, তাই না? তাই আজকে আমরা সেই সব কথাও কিছু আজকে জানার চেষ্টা করব। তো যাই হোক, আজকের এই আলোচনাটি এবারে আমি শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি, ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন। আশা করি দিলে আজকের এই যেই টপিকটি অর্থাৎ এই নাম ধ্যান আর এই ইষ্টভৃতি সম্বন্ধে কিছু জানার যে বিষয়টি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন। আমরা এই যে বলে থাকি নাম ধ্যান আর ইষ্টভৃতি, বাস্তবে আগে এটা আমাদের জানা দরকার নাম ধ্যান কি জিনিস আর ইষ্টভৃতি কি জিনিস, আর এই দুটো জিনিসের সাথে সম্পর্ক পরস্পরের কোথায় আছে, অর্থাৎ এই নাম ধ্যানের সাথে ইষ্টভৃতির, তাই না? যদি সম্পর্ক যদি নাই থাকতো তাহলে কেন আমরা বলতাম যে আগে ইষ্টভৃতি করব নাকি আগে নাম ধ্যান করব? কিছু না কিছুতে একটা কথা কানেকশন আছে, যার ফলে একটা আগে পরে ব্যাপার আসছে। এই নাম ধ্যান আর এই ইষ্টভৃতি আমাদের দৈনন্দিন জীবনে, বিশেষ করে যখন থেকে আমরা ঠাকুরকে মাথায় নিয়ে চলার চেষ্টা করছি সেই দিন থেকেই বলতে পারেন এক এমনই ভাবে আমাদের জীবনে এসে যুক্ত হয়েছে যে যা সদা সর্বদাই কিন্তু প্রত্যেকটা দিনেই আমায় পালন করতে হবে। একদিন ছেড়ে একদিন করব, একদিন করলাম দুদিন করব না, তারপরে করব, এক মাস করব না আবার দুদিন করব, 10 দিন করব, এরকম মোটেই না। এটা একটা কন্টিনিউয়াস জিনিস, যেটা কোন রকম ভাবে বন্ধ করতে নেই, যেটা করেই চলতে হয়, তাই না? এই নাম ধ্যান আর এই ইষ্টভৃতি আমরা যে দৈনন্দিন জীবনে যে পালন করে চলার যে চেষ্টা করি, এবারে তা কখন আমরা করে থাকি? সাধারণত যেটা দেখা যায়, নাম ধ্যানটা বিভিন্ন সময় আছে তা করার, কিন্তু সবচেয়ে বেস্ট টাইমিং হচ্ছিল ঠাকুর যে সময়টা বলছেন, অর্থাৎ ঠাকুর একটা বানিয়েছে না যে উষা নিশায় মন্ত্র সাধন, অর্থাৎ সেই টাইমিংটা কিন্তু সাধন ভজনের ঠাকুর একদিন বলছেন সবচাইতে বেস্ট মুহূর্ত, অর্থাৎ সময়। সেই সময় পরিবেশটা এতটাই শান্ত থাকে আর সেই সময় এতটাই আমরা নিজেকে নিজে একাগ্র করে তুলতে পারি যে সে সময় নাম ধ্যানটা খুবই বলতে পারেন সঠিকভাবে বা সিনসিয়ারলি করার একটা প্রবণতা থাকে, একটা পরিবেশের সাথেও তখন একটা আমরা বলতে পারেন সেরকম নিজেকে নিজে মিশিয়ে নিতে পারি। তার কারণ পরিবেশেও তো একটা প্রভাব পড়বে না। আমি যদি দেখা যাবে দিন দুপুরে বসে একটা নাম ধ্যান হঠাৎ করে করতে বসে গেলাম, এদিকে বাড়িতে সবাই কথা বলছেন, ইয়ে করছেন, আমার আশেপাশে সবাই লোকে যাতায়াত করছে, তাহলে তো স্বাভাবিকভাবেই আমার কানে সব কথা আসবে। এবার আমি তো আর মানুষ, আমি তো সেই রকম মহান কিছু না যে আমি শত কথা বলা সত্ত্বেও যে আমার কোনো কিছু হবে না বা আমি যে ডিস্টার্ব হব না, তাই না? তো সেই জন্য সাধন ভজনের বেস্ট টাইম হলো ভোরবেলা, বা বলতে পারেন কাছাকাছি যত সব তার সময়গুলো আছে, উষাকাল, নিশাকাল ইত্যাদি, এই সময়টাকেই সাধন ভজনের ভালো টাইমিং ধরা হয়। এবারে তা যে ধরা হয়ে থাকে তার পিছনে তো একটা যুক্তিযুক্ত কারণ আছে, তাই না? ধরা হয়েছে একটা সারাদিনের মধ্যে একটা সময় আমি ধরে নিলাম
আর কথার মতন তো কথা না, এটা যুক্তির এখানে একটা বলতে পারেন ব্যাপার আছে, একটা লজিক আছে যে কেন সেই সময়টাই সবচাইতে বেস্ট টাইমিং। এবারে যেটা কথা তা হচ্ছিল এই নাম ধ্যান আর এই ইষ্টবৃত্তি এমনই একটা তাহলে সময় পড়ছে যে সময়টা কি বলতে পারেন সেই উষাকাল বা নিশাকাল বা ভোরবেলা যাই বলি না কেন, তা ঠিক আমার দৈনন্দিন জীবনের কোন কার্যক্রমের পরে আসছে, তা হচ্ছিল ঘুম। অর্থাৎ ঘুম থেকে ওঠার পরেই এই সব কাজকর্মই আমাকে আগে করতে হয়, অর্থাৎ এই নাম ধ্যান ইষ্টবৃত্তি ইত্যাদি। কিন্তু এইবারে যেটা কথা হচ্ছে তা হলো আমি তাহলে আগে ঘুম থেকে ওঠার পরে নাম ধ্যান করব নাকি ইষ্টবৃত্তি করব? এইটা আমরা অনেকেই জানতে চাইছি। এর উত্তর বাস্তবে তো দু প্রকার, দুটো দিক দিয়ে এই ব্যাপারটাকে বোঝা দরকার। কেন বা কি কারণে? তার কারণ হচ্ছিল, দেখেন শ্রী শ্রী ঠাকুর যে বলছেন উষাকাল বা নিশাকাল, এই দুটো সময়ের মধ্যে একটা সময় কিন্তু বলতে পারেন এই টাইমিং গুলো তো সূর্যোদয় সূর্যাস্ত ইত্যাদির উপর বেস করে হয়ে থাকে। এমন এক একটা মাস আসে বা এমন এক একটা সময় আসে যখন হয়তো দেখা যাবে নিশাকালটা খুবই আগে চলে আসছে, তাই না? বা উষাকালটা তুলনামূলকভাবে বাকি মাসগুলো থেকে হয়তো কখনো একটু আগে কখনো একটু পরে এদিক ওদিক হয় এই টাইমিং গুলো। এবারে ধরেন আমি যদি দেখা যায় মাঝরাতের আমি উঠে পড়েছি, অর্থাৎ যেটা ধরেন নিশাকালে একটা টাইমিং চলছে, কিন্তু এমনই একটা সময় যেটা হয়তো ইষ্টবৃত্তি করার একটা উপযুক্ত সময় না, আমি সেই মুহূর্তে উঠে পড়েছি। আর সেই মুহূর্তে যে আমি উঠলাম, তাহলে সেই সময় আমি আগে ইষ্টবৃত্তি করব নাকি আগে নাম ধ্যান? এইখানে আসছে হচ্ছিল আগে নাম ধ্যান। তার কারণ নাম ধ্যান মাঝরাত্রে বা নিশাকালে এটা আমরা করতেই পারি, তাই না? এটা হচ্ছিল একটা এমনই জিনিস, নাম এটা কিন্তু সদা সর্বদাই আমার ভিতরে চলা উচিত, এবং যেটা করলে কিন্তু তা হয়ে ওঠেও সদা সর্বদা 24 ঘন্টাই। আর এই নাম আমি যে সেই সময় করছি তা কিন্তু এটা আমার নিজের থেকে একটা করা, আর কি না সেই নামের মাধ্যমে একটা টিউনিং ক্রিয়েট হচ্ছে। কোথায় না তার সাথে আমার যে বলতে পারেন একটা ওয়েভ, যে তরঙ্গ, সেইটা তখন সেই ওয়েভটা ভালো মতন করে তখন কানেক্ট হয়। নাম ধ্যান বাস্তবে আমরা যখনই করে থাকি না, সেই টিউনিংটা কিন্তু তখনই জাগ্রত হয়ে ওঠে, এবং নাম ধ্যান যে আমরা করি তার এফেক্টটাও কিন্তু যদি সেরকম করার মতো যদি করা হয়, তার এফেক্টটা কিন্তু সারা দিন পুরো বজায় থাকে, পুরো সারাদিনই তখন তার সাথে আমার একটা টিউনিং আলাদা রকম ভাবেই থাকবে, সাধারণ মতন না। তাই আমি হয়তো যখনই আমি দেখছি আমি এমনই একটা সময় আমি ঘুম থেকে উঠেছি বা আমার ঘুমটা ভেঙে গেছে, আর হয়তো দেখা যাচ্ছে ঘুমও লাগছে না, তাহলে সেই মুহূর্তে যদি আমি দেখি তা ইষ্টবৃত্তি করার যথোপযুক্ত সময় না, তাহলে সেক্ষেত্রে আগে নাম ধ্যানটা করে নিতে হয়। তারপরে ইষ্টবৃত্তি করার তো একটা সময় আছে, অর্থাৎ যার আগে কখনোই করতে নেই, সেই সময়টাও জানা দরকার আমাদের। এবং তারপরে যখন ইচ্ছা করা যেতে পারে, যখন ইচ্ছা বলতে মানে কি, মানে সকালবেলা যে প্রার্থনা হয়ে থাকে তার আগে আমরা করে থাকি, যে করে হোক চেষ্টা করি আর কি করার। তো সেই যে একটা সময় থাকে তখন আমরা ইষ্টবৃত্তি করলাম। আর নাম ধ্যান কি করলাম না, নাম ধ্যান আমরা তো আগেই করে নিয়েছি। এইবারে আরেকটা যে দিক আসছে, আরেকটা যে কথা, তা কি না কিছু কিছু ক্ষেত্রে ইষ্টবৃত্তি করার পরেও নাম ধ্যান করা যেতে পারে।
ইষ্টভৃতি করার পরেও কিন্তু নাম ধ্যান করা যেতে পারে। ঠাকুর কিন্তু এমন কোথাও বলা নেই যে ইষ্টভৃতি করার পরে নাম ধ্যান করা যাবে না, তাই না? যেমন ধরেন, হয়তো আমি ঘুম থেকে উঠেছি, এবারে ঘুম থেকে উঠতে গিয়ে হয়তো দেখলাম কোনো একটা দিন প্রার্থনার সময়ের কাছাকাছি সময় আমি একটা ঘুম থেকে উঠেছি, আর হয়তো কয়েকটা মিনিট বাকি প্রার্থনা শুরু হতে। তাহলে সেক্ষেত্রে এখন আমি কি করব? বা ধরেন আমার ঘুমটা এমন একটা সময় ভেঙেছে, সেই সময়ে হয়তো আমার কোথাও একটা বেরিয়ে যেতে হবে। আমার ঘুমটা যে সময় ভেঙেছে, ধরেন ভোরবেলায় তো যদি ভেঙে থাকে, আর সেই সময় যদি কোথাও যাওয়ার থাকে, আর আমি সেই সময় ঘরে আছি, আমি একটু পরে বেরিয়ে যাব, তাহলে কি আমি তখন জোর জবরদস্তি আগে নাম ধ্যান করবো, তারপরে কি ইষ্টভৃতি করবো, তারপরে কি বাড়ি থেকে বেরোবো? কাজটাকেও তো আবার লক্ষ্য রাখতে হবে না? তার কারণ প্রত্যেকটা কাজই তো পরমপিতার কাজ, প্রত্যেকটা জিনিসই পরমপিতার জিনিস। তাই সেক্ষেত্রে আবার কিন্তু ইষ্টভৃতি আগেই করে নেওয়া যেতে পারে। সেক্ষেত্রে কিন্তু ইষ্টভৃতি আগে করে নেওয়া যেতে পারে, তারপরেও নাম ধ্যান করা যেতে পারে যদি সময় সেরকম ভাবে পারমিট করে। কিছু কিছু ক্ষেত্রে সময় দিকেও লক্ষ্য রাখতে হয়। অনেকে আবার কি না, সকালবেলা প্রার্থনার পরেও আমরা নাম ধ্যান করে থাকি, সেটাও যে কোথাও বারণ আছে তা কিন্তু মোটেই না। এমনকি কথাটা আবার পরম পূজ্যপাদ বর্তমান শিষ্য আচার্যদেবেরও বলা। মানে কেউ যদি হয়তো দেখা যাচ্ছে একেবারে ভোরবেলা উঠতে পারছে না নাম ধ্যান করার জন্য, সে কিন্তু সকালবেলা প্রার্থনার পরেও নাম ধ্যান করতে পারবে। এমনকি শ্রী শ্রী ঠাকুর দেখবেন তপবিধায়নায় একটা জায়গায় একটা বাণীতে বলছেন নাম ধ্যানের বিভিন্ন সময়। মধ্যাহ্নেও নাম ধ্যান করা যেতে পারে। মধ্যাহ্নে কিভাবে সেটা জানা দরকার। সেক্ষেত্রে খাওয়ার দাওয়ার যে একটা ব্যাপার আছে, বা বলতে পারেন একটু মেনটেন যে কিভাবে করতে হয় সেটা জানতে হয়। কত ঘন্টা গ্যাপ দেওয়ার পরে, যে মানে খাওয়া দাওয়ার শেষ হওয়ার কিছুক্ষণ পরে আমি নাম ধ্যান করতে বসে তা কিন্তু মোটেই না, বেশ কয়েক ঘন্টা গ্যাপ দেওয়ার পরে আমি যেন নাম ধ্যান করি। তার কারণ সেখানে একটা সায়েন্স কাজ করে। আমরা যখন মেডিটেশন করতে বসি, খাওয়া দাওয়াটা যদি ঠিকঠাক কিছুক্ষণ আগে হয়ে থাকে, সেটা দ্বারা ব্লাড সার্কুলেশনের একটা ব্যাপার হয়তো, তো তার উপরেই বেস করে আর কি ঠাকুরের কথাগুলো তো বলা। তার কারণ ঠাকুরের প্রত্যেকটা কথাই কিন্তু বিজ্ঞান ভিত্তিক, প্রত্যেকটা কথাই যুক্তিযুক্ত, কোনোটাই অযৌক্তিক না। ঠাকুর এমনকি চাইছেন তার যে বার্তা, অর্থাৎ পরমপিতার বার্তা, যে বাস্তবে বিজ্ঞান ভিত্তিক হোক, অর্থাৎ যুক্তিযুক্ত ভাবে লজিক্যালি যেন মানুষের সামনে তুলে ধরা হোক। তার কারণ ঈশ্বরের জগৎ বা পরমপিতার জগৎ কিন্তু মিরাকেল বা ম্যাজিকের জগৎ না, এটাও সায়েন্সেরই জগৎ। এখানেও বিজ্ঞান আছে, কিন্তু বুঝতে হবে। এবার বুঝতে গেলে সেটা আগে নিজেকে অনুভব করতে হবে, জানতে হবে, তাই না? তো সেই যেটা নাম ধ্যান নিয়ে আমাদের যে এত রকম সব জিজ্ঞাসা থাকে, তার ভিতরে এটাও কিন্তু হচ্ছিল তার একটা সমাধান। অর্থাৎ আগেও আমি ইষ্টভৃতি করে তারপরে নাম ধ্যান করতে পারি, এমনকি আমি নাম ধ্যান করার পরেও আমি ইষ্টভৃতি করতে পারি। কিন্তু এইখানে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি, একটা জিনিস লক্ষ্য রাখা দরকার, আমরা কি প্রত্যেকদিন এই ভিডিওগুলো পাই এই স্বস্তিতীর্থ থেকে বা চ্যানেল থেকে? দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন, দিলে আপনারা দেখতে পান। কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয়, প্রত্যেকদিন যদি শুনতে হয় পরমপিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের উপর আলোচনা, তাহলে আপনাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না। বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে, তাদের কাছে আমি বলছি, আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির, এক্সপার্ট, হাতের খেলা তাদের কাছে, তাদেরকে বলবেন, তারা করে দেবে। বলবেন সাবস্ক্রাইব করে পাশের যে একটা বেল আইকন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে। দিলে কি হবে, আমি যে ভিডিওগুলো আপলোড করব, আপলোড করা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে। তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন। তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না।
তাই না? তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান, তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন। এবারে আমাদের যে কথাটা মাথায় রাখতে হবে তা হলো নাম ধ্যান করার পরে ইষ্টভৃতি যখন আমি করছি তখন কিন্তু একটা ভাবের সৃষ্টি হয়। এমনকি ঠিক উল্টোটাও, ইষ্টভৃতি করার পরে যখন আমি নাম ধ্যান করব তখনও কিন্তু একটা ভাবের সৃষ্টি হবে। অর্থাৎ ব্যাপারটা কি, একটু যদি এলাবোরেট করে আমরা বুঝি তাহলেই আমরা এটা ব্যাপারটা ধরতে পারবো। তা হলো নাম ধ্যান করলে মানুষের মনোজগতের স্তর কিন্তু খুবই উচ্চ হয়। নাম ধ্যান করলে মানুষের মনোজগতের স্তর কিন্তু খুবই উচ্চ হয়। আর সেই মুহূর্তে সেই ভাবটা নিয়ে যখন কেউ দেখা যাবে ইষ্টভৃতি করছে, সেই ইষ্টভৃতি করার সময়ও কিন্তু তার সেই ভাবটাই কিন্তু কি হয় না, বজায় থাকে। অর্থাৎ আমি এমন একটা জিনিস কন্টিনিউয়াসলি সেটা আমি করছি, হয়তো দেখা যাবে আমি আধ ঘন্টা, 45 মিনিট, যত সময় হোক, 20 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, যতক্ষণই হোক, আমি দেখালো আমি নাম ধ্যান করলাম। নাম ধ্যান করার পরে আমি যখন ইষ্টভৃতি করছি তখন কি না, তখন আমার মনোজগতের যে স্তর তা সাংঘাতিক ভাবে কিন্তু নর্মালের থেকে উচ্চ স্তরের হয়ে থাকে। তার কারণ টিউনিংটা, এই যে এতক্ষণ ধরে যে একটা ছিল, সেই টিউনিংটা ক্রমাগতিতে কিন্তু তখন থেকেই যায়, তা কিন্তু আর বিচ্ছিন্ন হয় না সেই টিউনিংটা। আর সেই করাটা তখন কি হয় না, আমার বাকি যত সব কাজকর্ম আমি করে থাকি তাতেও আমার সহায়তা করে। ঠিক তার ভিতরে যেমন এই একটা ছিল ইষ্টভৃতি। সেই নাম ধ্যান করার এফেক্টটা যখন আমার শরীরে থাকছে, সেই ভাবটা নিয়েই কিন্তু যখন আমি ইষ্টভৃতি করছি, তাই নিজেই ভেবে দেখেন তার মানে ব্যাপারটা যে কি, কতটা উচ্চ স্তরে সেই সময় আমাদের যে মানসিক বলতে পারেন যে চিন্তা ভাবনা বা মনোজগতের স্তর তা কতটা যে উচ্চ থাকে। আবার আরেকটা দিক দিয়ে যেটা আমরা ভাবতে পারি তা কি, এই নাম ধ্যান এটা তো 1 দিন করব, 10 দিন করব না, 2 দিন করব, 5 দিন করব না, ব্যাপারটা তো ওইরকম না। এটা ডেলি করার জিনিস। এবারে যখন এটা আমি করতে থাকবো তখন এমনই একটা ব্যাপারটা অভ্যাস হয়ে যাবে যে তখন কি হয়, নাম সদা সর্বদাই আমাদের ভিতরে চলে, হতেই থাকে। যেটা ঠাকুর চাইছেন যে অজপা নাম করতে হবে, যেটা জপ করতে 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 একটা অজপা পর্যায়ে তখন সেটা পৌঁছে যায়। অর্থাৎ আমাকে নিজে থেকে তখন ওটা জপ করতে হয় না, ওটা আপনা থেকেই তখন মানে হতে থাকে। যেমন ধরেন একটা মেশিন, তাকে প্রথমে কি করতে হয় না, একটু চালু করতে হয়, তখন হয়তো দেখা যাবে একটুখানি চাবি দিয়ে করতে হলো, স্টার্ট করতে হলো। বা আগেকার দিনে যেসব মেশিনগুলো থাকতো তাতে কি করা হতো না, দেখবেন দড়ি দিয়ে বা একটা কোনো যন্ত্র দিয়ে তাই একটু ঘুরিয়ে টানলেই সেটা ধরে নিত, একটা পিক আপ নিয়ে নিত। এই নাম হচ্ছিল ঠিক সেই রকম। জব করতে 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 এমনই একটা পর্যায়ে চলে যাবে, সেটা ছিল অজপা পর্যায়ে। আর সেই মুহূর্তে তখন কি হবে, আমার ভিতরে সদা সর্বদা নাম চলছে। তাহলে নাম যখন কারোর ভিতরে সদা সর্বদা চলে, তার মানে সদা সর্বদাই সে কিন্তু ইষ্টের সাথে যুক্ত আছে। এটা কিন্তু একেবারে চিরসত্য কথা। তার মানেটা কি, তার ভাবটাও তাহলে উচ্চ থাকবে। এইবারে সেই মুহূর্তে কি হচ্ছে না, তার ভাব কিন্তু অলরেডি উচ্চ স্তরে বিরাজ করছে। তাই সেই মুহূর্তে কেউ যদি আগে ইষ্টভৃতিও করে থাকে বা যদি করতে চায় বা কোনো কারণবশত তাকে করতে হচ্ছে, যাই হোক না কেন, সে যদি ইষ্টভৃতি করতে চায় সে কিন্তু করতে পারে, নর্মালি তা করতে পারে। তার কারণ করার ভিতর দিয়ে তার এতদিন যে একটা বলতে পারেন অভ্যাসটা এমনভাবে চরিত্রগত অলরেডি হয়ে গেছে যে সেটা তার জাগতিক স্তরের সাথে কোনো বাধা আনছে না। অর্থাৎ ঘুম থেকে আমি যে উঠলাম বা ঘুম থেকে ওঠার পরে একটা যে তন্দ্রাচ্ছন্ন ভাব বা একটা ঘুমের যে ভাব, সেই ভাবটা তার আপনা থেকে কেটে যাবে। তার কারণ তার মাথায় তো সদা সর্বদা ইষ্টের কথা ঘুরছে না। সে তখন ভাববে ইষ্টভৃতি করতে হবে, তার মানে আমি আমার ইষ্টকে
যে আমি অর্ঘ্য নিবেদন করব, তাহলে কতটাই যে না আমায় ভাবে থাকতে হবে, কতটাই যে না আমায় নিজের স্মরণে মরণে তাকে যে আনতে হবে, অটোমেটিকলি তখন তার ঘুম কোথায় যে গায়েব হয়ে যাবে কেউ তখন ভাবতে পারবে না, সে নিজেই চিন্তা করতে পারবে না। শুধু কেবলমাত্র ইষ্টের কথা আসছে বলি, এতটাই বিশ্বাস, এতটাই ভালোবাসা আর এতটাই ভক্তির দরুন, সেই কারণের জন্যই, আলাদা কিন্তু কোনো কারণ নেই, তাই না? তাই এই জন্যই নাম ধ্যান করার পরে ইষ্টবিধি করলে কি হয়, এটা যেমন আপনারা শুনলেন, আশা করি এটাও বুঝতে পারেন যে ইষ্টবিধি করার পরেও যে নাম ধ্যান যদি কেউ করে থাকে তাহলে যে তার কি এফেক্ট হয়, বা কেউ যদি করতে চায় করতে পারে কি না। তাই ব্যাপারটা বিভিন্ন অ্যাঙ্গেলে ভাবতে হবে। আমি একটা অ্যাঙ্গেলেই দুটো জিনিসকে আমি বলবো, তাহলে হয়তো দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে, হয়তো সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারটা হয়তো ভুল হয়ে যেতে পারে, আমার লজিকটা হয়তো ভুল হতে পারে, কিন্তু লজিক তো ভুল হতে দিলে হবে না, তাই না? ঠাকুর বলছেন যুক্তির মাধ্যমে সবকিছু বলতে হয়, জানতে হয়। তাহলে আমি কেন ছাড়বো? যে কথাটা বর্তমান আচার্যদেব প্রায়ই বলছেন, জীবনটা ছিল জ্ঞানের, অজ্ঞানের মোটেই না। জীবনটা ছিল যুক্তির মাধ্যমে সবকিছুকে প্রকাশ করার জায়গা। তাহলে আমি কেন অযৌক্তিকতাকে আমি কেন স্থান দেবো আমার জীবনে? কেন আমি অজ্ঞানতাকে কেন আমি প্রশ্রয় দেব? তিনি ব্যাপারটাকে একদমই পছন্দ করেন না, খুবই আচার্যদেব এটা কিন্তু ডিসলাইক করেন, যে এক অলৌকিকতা এইসব ব্যাপারের মাধ্যমে ঠাকুরকে তুলে ধরা, এক্সপ্রেস করা কখনোই তিনি পছন্দ করেন না। তার কারণ ঠাকুরের জগৎ হচ্ছে কর্মেরই জগৎ, তার ছাড়া কিন্তু গতিই নাই। ঠাকুর বলছেন নাম ধ্যান করতে হবে, আমার কি শুনলেই তার ফলে যাবে? ফলবে না। সেই নাম ধ্যান যতক্ষণ আমি করবো ততক্ষণ আমি তার রেজাল্ট পাবো না, ততক্ষণ আমি বুঝতে পারবো না। আমি শুনলাম ঠাকুর বলেছেন ইষ্টবৃত্তি করতে হবে, তাই তো শুনলেই কি হয়ে যাবে আমার ইষ্টবৃত্তি করার যে ফল পাওয়ার কথা, বা ইষ্টবৃত্তি করলে যা হবার, যা হয়ে থাকে তাকে আমি হয়ে উঠবো? কখনোই না, যদি না আমি নিজ হাতে যদি না আমি গুরুকে তা যদি না নিবেদন করি, তাই না? একটা করার ব্যাপার আসছে, সবকিছুর ভিতরেই এরকম করে কিন্তু দেখতে হয়। ঠিক যেমন এই নাম ধ্যানের ইষ্টবিধির ক্ষেত্রে, এই যে আমরা অনেকে জিজ্ঞাসা করে থাকি না, আগে নাম ধ্যান করবো নাকি আগে ইষ্টবিধি করব, কোন ক্ষেত্রে আমি কি করব এইটা জেনে করা দরকার। যে আমি যে সময় উঠেছি সেটা দেখতে হবে, এখন আমি কোন পরিস্থিতিতে আছি সেটা দেখতে হবে, সেই অনুযায়ী করতে হবে, তাই না? আর এই যে বললাম, নাম যখন কারোর ভিতরে সদস্য হচ্ছে সেক্ষেত্রে ভাবনা কিসের? পরম পূজা বর্তমান শ্রী আচার্যদেব, আমি যখন কিছুদিন আগে দেওঘরে যাই, রিসেন্টলি তো গেছিলাম, জাস্ট কয়েকদিন হলো ফিরেছি, আচার্যদেব বলছেন আমি যখন দীক্ষা পরিক্রমায় ছিলাম, পেরিয়েছিলাম, অর্থাৎ 2016 সালে, তখন আচার্যদেব বলছেন আমি ভোরবেলা উঠতাম, ইষ্টবৃত্তি করতাম, তারপরে নাম ধ্যান করতাম, প্রার্থনা করতাম, বিভিন্ন করতাম। তাহলে দেখেন আচার্যদেব যখন বলছেন যে আমি আগে ইষ্টবৃত্তি করতাম, আগে নাম ধ্যান করতাম, তাহলে ভাবেন তো মানে কতটা ব্যাপারটা যুক্তিযুক্ত। তা সে কারণটা জানতে হবে যে কেন বা কিভাবে আচার্যদেব যে কথাটা বললেন, যে তিনি ইষ্টবৃত্তি করার পরে যে কিভাবে নাম ধ্যান করেন, তার কারণ ছিল ওইটাই। আর তিনি সদা সর্বদাই ভাবময় হয়ে থাকেন, আর তার ভিতরে তো স্বয়ং ইষ্টের লীলা চলছে, তাহলে তো মানে এক অতি স্বাভাবিক কথা না, তার ভিতরে তো এমনি নর্মালি এগুলো বাস্তবে সর্বদা চির জাগ্রত। তার কারণ তার করাটাই এত নিখুঁত, তার করাটাই এতটাই পারফেক্ট। এবারে আমাকেও চলো সেটা দেখে শিখতে হবে, আমাকেও অর্জন করতে হবে সেটা। তিনি এটাই চাইছেন। আচার্যদেব বলছেন আমি চাই আপনারা এমন হয়ে ওঠেন যেন এই চলনা দেখে পরম পিতা যেন এতটাই খুশি হন যেন তিনি ভাবেন যে বাস্তবে এরা পরম পিতার সন্তানের মতন কিছু কাজ করছে। একবার শ্রী শ্রী ঠাকুর বলছেন আমি সেই রকম কাঁধই খুঁজে পাই না যে আমি তাদের মাধ্যমে যে আমি বয়ে চলবো, বা আমি সেরকম কাঁধই পাই না যে আমি তাদের দ্বারা যে আমি বাকিদের কাছে পৌঁছাবো। তাহলে ভাবেন তো কতটাই না যে এই ব্যাপার। তাহলে আমি সেরকম হয়ে উঠতে পারিনি বলেই তো তিনি আফসোসটা করছেন। আর আচার্যদেব সেটা চাইছেন ফুলফিল করাতে, অর্থাৎ পূরণ করাতে,
ইষ্টের ইচ্ছাটাকে, তাই না? তাই ইষ্ট আচার্যকে মাথায় নিয়ে চলে জীবন এমনি সুন্দর হয়ে উঠবে। আর এই যে বিভিন্ন রকম যে প্রশ্ন মনে যে আসছে, এগুলোর সমাধান তখন কোথা থেকে কিভাবে যে আমি জানতে পারবো তা কেউ কখনো বলতে হয় না। কখনো তো এই আলোচনার মাধ্যমে শুনতে পেয়ে গেলাম, আমার একটা হয়তো জীবনে একটা প্রশ্ন ছিল, একটা জানার আগ্রহ ছিল, একটা সমস্যা ছিল, জেনে গেলাম। কখনো ঠাকুরের বই পড়ছি, হঠাৎ একটা জায়গায় পেয়ে গেলাম। কখন কিভাবে যে কি হতে থাকবে তার এক্সপ্লেনেশনও হয়তো দেখা যায় মাঝে মাঝে আমি দিতে পারবো না, কারণ কিছু কিছু অনুভূতির তো একটা ব্যাপার থাকে না। সব কথা কি মুখে বলে বোঝানো যায়? তাহলে অনুভূতির রাজ্য বলে কোনো কিছু থাকতো না। এমনই কি ঠাকুর বলেছেন যে অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান। আর সেই জ্ঞান যখন মানুষ পায় না, বা সেটা যখন তার ভিতরে অর্জন হয়, সে কিন্তু সহজে সেটা ভোলে না, তাই না? আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে, যার নাম হচ্ছিল স্বস্তি পিওর ভেজ। অনেকেই অবগত আছেন বা অনেকে হয়তো জানেন না, যারা যারা নতুন নতুন দেখছেন, তাই জন্য আমি বলছি। সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্যাদি আপলোড করা হয়। এই ইউটিউবে চ্যানেল আছে, দেখবেন স্বস্তি পিওর ভেজ। এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে। আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন। আশা করি আপনাদের দারুণ লাগবে, তার কারণ সম্পূর্ণ ঘরোয়াভাবে রান্নাগুলো পোস্ট করা আছে, তাও আবার নিরামিষের উপর, এমনকি পেঁয়াজ রসুন ছাড়া, অর্থাৎ নো অনিয়ন নো গার্লিক, পিওর ভেজ। আপনাদের ভালো লাগবে, তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন। এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতর শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না, আরো এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।